হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো। আমিও একদম ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10:40। এই এখন থেকেই আমি ক্যামেরাটা অন করলাম। সকাল থেকে অনেক বিজি ছিলাম, রান্নাবান্না করা প্লাস গুড্ডির ঘর আজকে ক্লিন হবে, তার জন্যে পর্দা ফর্দা সমস্ত বার করলাম খুঁজে পেতে, মানে কোথায় রেখেছিলাম সেটা খুঁজতে খুঁজতে অনেকক্ষণ গেছে। যাই হোক, সেইগুলো সব বার করেছি। তো এখন চান টানও হয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন যুগলকে ফোন করব, ও আসবে, এসে গুড্ডির ঘরটা পরিষ্কার করবে এবং ইচ্ছে আছে এই ফ্যানগুলোকে একটু মুছিয়ে নেবো। ফ্যানগুলো এত তাড়াতাড়ি ধুলো পড়ে যায় না, মানে একদম রাস্তার সামনে বাড়ি তো ওই জন্যে গাড়ির চলাচল বা যাই হোক না কেন, বা আমার রান্না বাড়ি এইসবের থেকেও হয়তো গ্রিজ লাগে কি যাই হোক, খুব তাড়াতাড়ি মানে নোংরা হয়ে যায়। তো যখন মই নিয়ে আসবেই তখন ওকে বলবো এগুলো একটু মুছে দিতে। এই আর দিন একেবারেই হাতে নেই, খুবই অল্প দিন আছে ওর আসার। তো তার জন্য এক্সাইটমেন্ট আমার একদম তুঙ্গে, জোর কদমে কাজকর্ম চলছে। ওর ঘরটা আজকে হয়ে গেলে অনেকটাই কাজ এগিয়ে যাবে। আর তো মোটামুটি আমার ঠিকই থাকে, তবে সোফার ঢাকা এখনো অবধি পরানো হয়নি। শনিবার দিনকে ম্যাগুকে চান করাবো, চান টান হয়ে গেলে ওর ব্যাপারটা মিটলে তখন আমি রাত্রিরে সোফার ঢাকাটা পরিয়ে দেবো। আর এই আর কি, এখন তো মনে আনন্দ আছেই, 2 সপ্তাহ আনন্দ করার জন্যে আমি পাচ্ছি, তারপরে আবার যেকে সেই একইভাবে চলবে। তো আমি সেটা আর এখন চিন্তা করতে চাই না। এখন 2 সপ্তাহই কাটুক, আর এই সপ্তাহটাও শেষ হোক, তারপরেই ও আসছে। তো চলো এখন যুগলকে ফোন করি। ম্যাগুর ভাতটা এখানে এনে রেখেছি, অবশ্যই কালকের মতো চেষ্টা করব মাঝখানে যদি ওকে খাইয়ে দিতে পারি। তবে আজকে গুড্ডির ঘরে তো খুব একটা যে টাইম লাগবে তা না, জানো তো। একটু ঝাড়াঝাড়ি করবে, মোছামুছি করবে, পর্দাগুলো চেঞ্জ করবে, বলতে গেলে এটুকুই কাজ। কেননা বিছনার চাদরটা না আমি আরও পরে নিজে চেঞ্জ করে দেবো, কেননা এখন চেঞ্জ করা মানেই তার উপরে গিয়ে ম্যাগি বসবে, লন্ডভন্ড করবে। তো তাই জন্যে এখন থাকুক, ওটা আমি একেবারে লাস্ট মোমেন্টে আমি চেঞ্জ করে দেবো। বালিশের ওয়ার আর চাদর এটা পাল্টে দেবো। তো সেই জন্যে যুগলের কে আবার ইন্টারকমে কল করছে, দাঁড়াও ধরে তারপর আবার আসছি। সিকিউরিটি কল করেছিল আজকে আর কালকে রাত্রির 8টার থেকে ভোর 3টে অবধি আমাদের জল বন্ধ থাকবে, ক্লিন করবে সব, মানে ট্যাঙ্ক ক্লিনিং হবে। তো যাই হোক, রাত্রির 8টা মানে আমার অলমোস্ট সবই হয়ে যায়। তো আজকে রেগুলার ওয়াটার, কালকে ড্রিঙ্কিং ওয়াটার, এইসব হবে তাই বললো। তো চলো এখন আমি আগে ফোন করে ওকে ডাকি, ও সব নিয়ে আসুক, তারপরে কাজ আরম্ভ করবে। আর সেরকম হলে এখন তো দেখো না মাত্র 10:40 বাজে, 11:30 অবধি হাতে টাইম আছে, তো তারপরে হলেও ম্যাগুকে আমি খাইয়ে দিতে পারবো, কোনো ব্যাপার না। আর ওয়েদার আজকে সকালবেলা তোমাদের সঙ্গে সূর্যও আমি শেয়ার করিনি, যদিও সূর্য কিন্তু সকালে ছিল না, বেশ একটু মেঘলা মেঘলা ছিল। আমি ভাবলাম যে হয়তো বৃষ্টি টিষ্টি হবে, সেসব তো হয়নি। এখন সূর্য উঠে গেছে, বাট এখন আর সূর্য দেখানোর মতো পজিশানে নেই আমার, মানে বাড়ির থেকে আর দেখা যাবে না। এমনি প্রচণ্ডই গুমোট গরম। আর রান্না আজকে করেছি মুসুর ডাল, আলু ভাতে আর পটল আর বেগুন ভাজা, ব্যাস এই হয়েছে। এই দিয়ে আমার হয়ে যাবে। আর এই যে আমার ছোট মেয়ে এইখানে শুয়ে আছে, বড় মেয়ে এখনো অফিস করছে। এই যে চলো আর কথা বলবো না, এবার ওকে ডাকি, ডেকে তারপরে কাজকর্ম শুরু করি। এই যে এই পর্দাগুলো বার করে রেখেছি, এগুলো সব কেচে ইস্ত্রি করা ছিল, এই লটটা বার করে রেখেছি। বিছনাটা এখন থাকুক, পুরো ঢাকা দিয়ে দিয়েছি, আরও খানিকটা ঢাকা দিতে হবে যাতে ওর টেডিগুলো না নষ্ট হয়। আর এই আলমারিটার 2 তাক আমি খালি করে রেখেছি যাতে ও জামা কাপড় রাখতে পারে। এই আলমারিটা আমার মার বিয়ের আলমারি, এই যে, তো এইটাতে আমি 2 তাক খালি করে রেখেছি। আর এই সব তো যা আছে ঝাড়া মোছা করবে, পাখা টাকা পরিষ্কার করবে, পাখাও পরিষ্কারই আছে, দেখো না কিছুই সেরকম নোংরা নেই। ঝুলটুলো আমার এখানে কিছু হয় না সেরকম, মোটামুটি ক্লিনই আছে বলতে গেলে। শুধু এই পর্দা টর্দাগুলো চেঞ্জ করবে আর একটু মুছে টুছে দেবে আর কি। এটাতে বলতে গেলে মিনিমাম কাজ, সেরকম কিছু বিরাট নেই। তো খুব একটা বড় কাজ নেই, যা অল্প স্বল্প আর কি। বাপরে, পাখাটা চালাইনি তো তাই এত গরম হচ্ছে।
এখন টনক নড়লো, পাখা চালালাম। যাই হোক, চলো ওকে ফোন করে ডাকি। এই যে যুগল মই নিয়ে চলে এসেছে, আর ম্যাগু তেমনি চেঁচাচ্ছে, কেননা মইতে ও ভীষণ ভয় পায়। প্রথমে ওকে আদর করতে হবে, তারপরে ও কাজে হাত দিতে পারবে, জানো তো। এই এখন পাখা দিয়েই শুরু করলো, বললো আগে আমি পাখাটা ঝেড়ে নিই, যা নোংরা পরে পড়ুক, তারপরে আলমারির ওপর টোপরগুলো মুছবো। আর এইখানে একটা লাঠি রেখে দিয়েছি যাতে ম্যাগু না ঢুকতে পারে, ওর গায়ে তো ধুলো পড়বে না। এই যে বললাম আমার ঝুল ঝাড়াটা দিয়ে একটু ঝুলটুলগুলো ঝেড়ে দাও, ও বলে কিছুই তো নেই, সবই পরিষ্কার। এলাম তাও একটুখানি দেয়ালটা এরকমভাবে ঝেড়ে দাও আর কি, যা ধুলো টুলো আছে যেগুলো চোখে দেখা যায় না সেগুলো অন্তত পরিষ্কার হয়ে যাক। তো তাই দিচ্ছে, আর এইবারে একটু মুছে টুছে দিচ্ছে। এটা গুড্ডিরই সুটকেস ওপরে আছে, ছোটো মতো কেবিন লাগেজ, আগের বারে নিয়ে যাইনি, তো এটা প্যাক করে ওপরে রেখে দিয়েছি। তো একটু বললাম ঝেড়ে টেড়ে দিতে আর কি। আচ্ছা, আগেও আমাকে এই কথাটা জিজ্ঞেস করা হয়েছিল, আজকেও আমি দেখলাম কমেন্ট বক্সে একজন কেউ লিখেছে যে যুগলের নাম্বারটা দাও, যুগল খুব ভালো পরিষ্কার করে, যুগলকে দিয়ে আমি করাবো। আমি আগেও বলেছি, আবারও বলছি, যুগল এইখানকার কমপ্লেক্সের যে আমাদের অফিস আছে সেই অফিসের স্টাফ, এবং ও এখানকার মানে স্টাফ যেহেতু, তাই বাইরে কোথাও কাজ করাটা অ্যালাউড না। আর আমিও সেই নাম্বার কারুকে শেয়ার করতে পারি না, যে কারণে যুগল যা করে সব এই কমপ্লেক্সের মধ্যে রেসিডেন্টদেরই করে, বাইরে কিছু নয়। তো এটা আমি আবারও বলে দিলাম, তাই এর নাম্বার দিয়ে কোনো লাভ নেই। এ সেই সকালবেলা 7টায় আসে এবং এই কমপ্লেক্সেই থাকে, এখানেই কাজ করে এখানকার স্টাফ, তারপরে এখান থেকে সেই পরে বাড়ি যায়। তো কাজী যা করার ও এখানেই করে, এখানেই ও অফিস থেকে পুরোপুরি স্যালারি পায়। আর একে দেখো, এ ল্যাজ নাড়ছে, কিন্তু ঢুকতে তো পারছে না, ওই যে লাঠি রেখে দিয়েছি। এই ইস্ত্রি করা কার্টেনগুলো পরিয়ে দিচ্ছে। এমনি ঝাড়াঝুড়ি মোটামুটি ওদিকটা হয়ে গেছে, এখনও এই দরজার পাশে যে র্যাক এইগুলো বাকি আছে। এইগুলো সব ওয়াশিং মেশিনের ওপর রাখলাম, পরে আমি ভেতরে ঢোকাবো অবস্থা বুঝে, ওয়েদার দেখে। আমার বেডরুমের পাখাটাকেও করিয়ে নিচ্ছি, কেননা মই নিয়ে একবার এসেছে যখন, এই বেডরুমের পাখা আর লিভিং রুমের পাখা এই দুটো করিয়ে নেবো। জোর কদমে কাজ চলছে, মইটা রাখতে গেছে আর ঝাড়ু আর মপটা নিয়ে আসবে, কেননা মাটিতে সব পড়েছে। তো দেখ, তো মাটিতে সব পড়েছে যে কারণে সেগুলোকে পরিষ্কার করতে হবে। তো আমার তো ঝ্যাঁটা একটাই, ওটা নষ্ট হয়ে গেলে নোংরা লেগে, ওই জন্য ওর ঝ্যাঁটা মপ সব নিয়ে আসবে, এসে পরিষ্কার করবে। আর মইটা এনেছে বলে আমার ঘরের পাখা আর লিভিং রুমের পাখাটাও করিয়ে নিয়েছি। আবার কখন মই পাওয়া যায় না যায়, আর এগুলো সব ইলেকট্রিক মিস্ত্রির মই, জানো তো, মানে এ জাস্ট এখানকার স্টাফ বলে নিয়ে এসছে, না হলে পেতো না। এই পর্দাটা উল্টো লাগিয়েছিল, হ্যাঁ এটা এখনো অবধি উল্টোই আছে না কি দেখি, না ঠিক করে দিয়েছে। এই এদিককার পর্দাটা উল্টো লাগিয়েছিল, মোটামুটি পরিষ্কার ভালোই হয়েছে। আর এই বিছনাটা আমি পরে করে দেবো। সাজো সাজো রব,
মেয়ে আসছে। সব কাজ সেরে চলে গেল। আমি দরজাটা বন্ধ করে রেখেছি পাখা চালিয়ে, জানো, যাতে মাটিটা শুকিয়ে যায়। ম্যাগুর তো কোনো ঠিক নেই। এই দেখো, পর্দাও চেঞ্জ হয়ে গেছে। এগুলো পরে আমি এই যে এইগুলো দিয়ে ভেলক্রো দিয়ে লাগিয়ে দেবো, এগুলো পরে হবে। এই যে, আর এখানেও শুদ্ধ বিছনাটা এখন বাকি রইল, তো বিছনাটা পরে করব। আর এমনি সব পরিষ্কার করে দিয়ে গেছে। আর এই সব পুতুল মুতুল এগুলো তো হাত দেওয়ার আমাদের পারমিশন নেই, এগুলো মেয়ের ব্যাপার। সে এসে সব পরিষ্কার করবে, আমাদের হাত দিতে বারণ করে। তাই জন্যে কারুকে চানও করাতে পারছি না, কারুকে পরিষ্কারও করতে পারছি না। ওসব নাকি ও করবে, আমরা সব হাত দিলে মুশকিল আছে। যাই হোক, থাকুক। এমনি কিচ্ছু নেই, পুরোপুরি ক্লিন হয়ে গেছে। পাখা টাখা একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। এবার যেটুকু আছে বিছনা টিছনা এগুলো আমি করে নেবো। তো চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন ম্যাগুকে খাওয়াবো, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টার কাছে বাজে। এত পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে, তোমাদেরকে নিয়েই সব কিছু করছি, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।